আমাদের আপনজনদের স্পেশাল মুহূর্তগুলিকে না আমরা একটু এফর্ট লাগিয়ে আরও স্পেশাল বানাতে পারি। তো আমাদের প্রিয়জনদের স্পেশাল মুহূর্তে আমরা যদি নিজের হাতে বানানো একটা কেক প্রেজেন্ট করতে পারি তাহলে ব্যাপারটাই অন্যরকম হয়। তো এর জন্য আমি আজকে একটা খুবই ইজি যে ঘরে সবাই বানাতে পারবে এমন একটা কেকের রেসিপি শেয়ার করছি। তো এর জন্য আমি গোল্ডেন সুজি যেটা প্যাকেটের ফরচুনের ওটা 1 চামচ নিয়ে নিয়েছি এখানে। আর কেকের একটা ব্যাপার, প্রত্যেকটা জিনিস যদি মেজার করে ঠিক পরিমাণে দেওয়া হয় তাহলে অবশ্যই কেকটা খুবই সুন্দর সফট ফ্লাফি হবে। তো সেম চামচ মেপেই আমি আরেক চামচ এখানে ময়দা অ্যাড করব। এটাও ফরচুনের প্যাকেটের ময়দাটা। তো এখানে ময়দাও দিয়ে দিলাম আরেক চামচ, 1 চামচ ময়দা 1 চামচ সুজি। তো এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। আর হালকা গরম করে কুসুম গরম দুধ এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব এবং এটাকে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। কারণ যেহেতু সুজি আছে তো যাতে সুজিটা সফট হয়ে যায় এজন্য কিছুটা টাইম তো লাগবে। তো এটাকে আমি ঢেকে আলাদা করে 30 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে কিছু ফ্রুট রেডি করে ফেলছি আমি। এখানে চেরি নিয়ে নিয়েছি। তো কিছু চেরি আমি রাউন্ড করে কেটে নেব, দেখতে খুব সুন্দর লাগে। আর কিছু চেরিকে আমি ছোট ছোট পিস পিস করে দেব। আর ছোট চেরিগুলি যেগুলি পিস করে নিয়েছি এগুলিতে আমি ময়দা মাখিয়ে রেখে দেব। ময়দাটা কেন মাখাচ্ছি? ময়দাটা মেখে নিলে এই যে চেরিগুলি নিচে গিয়ে ব্যাটারের নিচে কেকে গিয়ে বসে যাবে না, ওটা পুরোটার মধ্যে ছড়িয়ে থাকবে। তাই আমি ময়দাটা মেখে সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি। কিশমিশ কারো ভালো লাগলে এটাও অ্যাড করা যায়। তো আমি এখানে নারকেল টুকরো করে নিয়েছি। পেস্টের সময় এটাকে মিক্সচারে যখন ব্যাটারটা গ্রাইন্ড করব তখন দিয়ে দেব। আর আমন্ড নিয়ে নিয়েছি। তো 30 মিনিটস পর দেখি একদম গাঢ় হয়ে গেছে ব্যাটারটা আমার। তো আর একটু দুধ অ্যাড করেছি এটাতে। তো এখানে এলাচি, তারপর বেকিং সোডা আর নারকেলগুলি দিয়ে ভালো করে মিলিয়ে নেব। নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, যাতে ওই যে সুজির একটা দানা দানা ভাব থাকে সেটা যেন একদম সফট হয়ে যায়। তার জন্য একটু ভালো করে গ্রাইন্ড করে নেব। তাছাড়া এতে তো এলাচিও দিয়েছি, নারকেলও দিয়েছি, সবগুলি যেন একসঙ্গে একটা থিক ব্যাটার তৈরি হয়। আর এখানে আমি 1 চামচ বাটার ইউজ করছি, আপনারা চাইলে কুকিং অয়েলও ইউজ করতে পারেন। তো এখানে রেডি আমার ব্যাটারটা, একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। হ্যাঁ, নারকেল গুঁড়ি একটু রয়েছে, তো আমি ইচ্ছে করে রেখেছি যাতে দেখতে সুন্দর হয়। তো এটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই যে পারফেক্ট হয়ে গেছে ফাইনাল। তো ব্যাটার পেপার তো সবসময় আমাদের ঘরে থাকে না। তো কেকের নিচে যে ব্যাটার পেপারটা দেয় ওটা আমরা ঘরেই এক সাদা কাগজে পেপারের মধ্যে বাটার লাগিয়ে ওটাকে ইনস্ট্যান্ট রেডি করে নিতে পারি। তো এইভাবে একটা কাগজ আমি নিয়ে নিয়েছি এবং এটাতে বাটার লাগিয়ে ব্যাটার পেপার এটাকে আমি এই যে একদম ট্রান্সপারেন্ট পেপারের মতো হয়ে যাবে বাটার লাগালে। হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা যে বানিয়েছি কেকের এটা এখানে ঢেলে নেব। আমরা যে কোনো স্টিলের বাটিতেই কেকটা বানাতে পারি। তো এখানে আমি ওই ময়দা মাখানো চেরিগুলি, এখানে আমন্ডগুলি আর এখানে আমি অল্প সাদা তিল নিয়েছি। তো এটা অপশনাল, অ্যাড না করলেও চলে, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন। সবগুলি মিশিয়ে নেব এবং ওই বাটিতে ভালো করে সেট করে নেব। এটাকে একটু ভালো করে নাড়িয়ে সেট করে নেব। আর এখন কি করব, ওই যে রাউন্ড রাউন্ড শেপে আমি চেরিগুলি কেটে রেখেছি, রাউন্ড শেপের চেরিগুলি উপরে দিয়ে সাজিয়ে নেব, দেখতে খুব সুন্দর হবে। এখন আমি এটাকে বসিয়ে দিয়েছি। এটা স্টিম কেক অ্যাকচুয়ালি, তো এই জন্য একটু জল দিয়ে 1 কাপের মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে বসিয়ে দেব। আর এই যে ঢাকনার ছিদ্র থাকে একটা গ্লাসের ছিদ্রটা, এটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে কোনো স্টিম ভাবগুলি বাইরে না বেরোতে পারে। তো এরকমভাবে 35 মিনিট রেখে বাস ফাইনাল রেজাল্ট রেডি। এই দেখুন, চাকুটা দিয়ে আমি দেখে নিয়েছি যে নিচ পর্যন্ত ঠিক আছে কি না। তো এবার সাইড থেকে একটু কেটে নিয়ে বাস আরামসে বেরিয়ে যাবে। এই দেখুন ফাইনাল রেজাল্ট।
কি সফট স্পঞ্জি হয়েছে, এটা কিন্তু নিচটা। তো ব্যাটার পেপারটা আমি এখন এটা থেকে রিমুভ করে নেব। আর যেহেতু আমি ওইদিকে চেরি দিয়ে সাজিয়েছি, তো তাই আমি এই পাশটা কাটিনি, অ্যাকচুয়ালি এই পাশটাও কাটা যায়। এই পাশটাও খুব সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে একদম। তো ওই পাশটাই আমি কেটে দেখিয়েছি।